হুজুর আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। এই নবীকে পাইতে হলে কামেল মুর্শিদের দরকার। এই মুর্শিদের কাছে যারা যায় সহবত পাইছে, মুর্শিদ দ্বারা যারা পথ প্রদর্শন হয়েছে, যারা এই মুর্শিদের ফজিলত বরকত ইজ্জত পাইছে, তারা মুর্শিদকে ভালো করে ধরছে। ঠিক কি ঠিক না? বাংলা ভাষা বোঝা যায়, মানে ঘর থেকে শুরু করে যে জায়গার মধ্যে যায় একটা কথা বলে, যেখানে যায় টেকলে সেখানে গিয়ে শিখলে। ঠিক কি ঠিক না? যে জায়গার মধ্যে আপনি গিয়ে টেকে গেলেন, এই জায়গার মধ্যে আপনার শিক্ষার অবস্থা হয়ে গেল। ঠিক কি ঠিক না? আমরা এখন মুর্শিদ কাছে পাই, এই জন্য মুর্শিদের মূল্য ইজ্জত কদর বুঝি না। আমার নবীর যুগের থেকে তালাশ করতে থাকেন। নবীর যুগে সাহাবীরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমার নবীর প্রেমে পড়ে উৎসর্গ করার পরে আমার নবী যাদেরকে সহবত দিয়েছে, উজ্জ্বল জীবন হয়ে গেছে। 10 জন সাহাবী দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমার নবীর যুগ যখন বন্ধ হয়ে গেল, বেলায়েতের দরজা খুলে দেওয়া হয়েছে। এই বেলায়েতের সম্রাট বাবা, এই বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুগ থেকে এবার এই পর্যন্ত যারা আল্লাহকে অর্জন করেছে, রাসূলকে অর্জন করেছে, নিশ্চয়ই কামিল মুর্শিদের দরকার। ঠিক কি ঠিক না? এই মাসটা, এই মাসের নাম হলো রজবের মাস। কি মাস? আরো আসতে বলেন, কি মাস? এইটা হলো প্রেমের মাস। আল্লাহ নিজে আশেক, আমার নবীরে বানাইছে কি? মাসুক। আমার নবী হচ্ছে মাসুক, আর আমার স্বয়ং আল্লাহ হচ্ছে আশেক। ঠিক কি ঠিক না? আল্লাহ আশেক হইয়া আমার নবীরে দাওয়াত করে আরশে আজিমের মধ্যে নিছে, নিয়া কথা বলছে 27 বছর। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ নবীর উম্মতের জন্য উপহার দিছে। এই উপহার দেওয়ার পরে আমার নবী খুশি, আমার নবীর উম্মতের জন্য আল্লাহ উপহার দিছে। এমনই ভাবে আল্লাহ এমন দুনিয়ার জমিনে কিছু আশেক মাসুকের মাধ্যমে দুনিয়াটাকে সাজায় রাখছে। ঠিক কি ঠিক না? এই আশিকের ভিতরে যারা পড়ছেন, আমি যে কথাটা দিয়ে শুরু করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কেমন ভাবে সাজায় রাখছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আর ওই নবীকে পাইতে হলে হক্কানে আলেমের দরকার, হক্কানে পীরের দরকার। এটা পাইছে যারা পাইছে, তারার জবান দিয়ে শুভাপা। আপনার আমার জবান দিয়ে শুভা পাই না। ঠিক কি ঠিক না? যার নাম এই মাসের রজবের 14 তারিখ দিবাগত রাত্রে যিনি কদম রাখছে, উনি সারা বিশ্বের মধ্যে যার প্রচার প্রসার আছে। রজবের প্রথম সাদের প্রথম দিন থেকে যার উরুস মাহফিল, যার আলোচনা সারা দেশে চলতেছে, বিশ্বের মধ্যে কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহি আলাইহি। ঠিক না? ওই কুতুবউদ্দিন বুখতারি কাকি, ওই কাজী মাইনুদ্দিন চিশতির প্রথম মুরিদ, ওই কুতুবউদ্দিন বুখতারি কাকি ছিলেন একজন বাদশার সন্তান, একজন দেশ প্রধানের সন্তান। কিন্তু যখন দেখলেন কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহি আলাইহি নেক নজর পড়ার পরে, আল্লাহর ওলিদের নেক নজর পড়ার পরে অন্ধকার আলোকিত হয়ে যায়। একদিন কুতুবউদ্দিন বুখতারি কাকি দেন, একদিন কাজী মাইনুদ্দিন চিশতি সানজারির মাহফিলের মধ্যে বসে এমন ভাবে আলোচনা করতেছে। বসার পরে আল্লাহর ওলি কাজী মাইনুদ্দিন চিশতি সানজারি কুতুবউদ্দিনের দিকে বারবার দৃষ্টি করতেছে, বারবার দৃষ্টি করতেছে। বাদশার ছেলে চিন্তা করলেন, আমার দিকে বারবার দৃষ্টি পড়ে, নিশ্চয় আমার প্রতি ওনার মায়া মহব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহর ওলি মুনাজাত শেষ করে ডাক দিলেন, ও বাবা তুমি আমার কাছে আসো, তোমার নাম কি? নাম তো ওই সময়ের মধ্যে ভিন্ন নাম ছিল। ঠিক কি ঠিক না? দেওয়ার পরে বলতেছে, বাবা দুনিয়াটা তাকার জায়গা না, কতদিন তুমি বাদশাহী করবা, আর কতদিন এই দেশের নেতৃত্ব দিবা, আর কতদিন তুমি সুন্দর দুনিয়া নিয়ে থাকবা, একদিন তো তোমার সব কিছু পর হয়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে কুতুবউদ্দিন বুখতারি কাকির অন্তরের মধ্যে কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহর মায়া তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে বাদশার সন্তান কম, ও কাজী মাইনুদ্দিন চিশতি, আমি আর বাদশাহী করতে চাই না, আমার বাবার বাদশাহী শেষ হলে আমার বাদশাহী শুরু হবে, আমি বাদশাহী ছেড়ে দিলাম, আপনার কদমের নিচে আমার একটু জায়গার ব্যবস্থা করে দিন, আর আমারে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশার সন্তান কালেমার মালা পড়েন,
এই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিলেন, বাদশাহী ছেড়ে দিলেন। আল্লাহর ওলি কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহর সাথে কিছুদিন থাকার পরে কো বাবা, আমি একটা এরিয়ার মধ্যে আছি, তোমার আরেকটা এরিয়ার দায়িত্ব দিয়ে দিলাম। আমি মনে করেন এই গ্রামের মধ্যে আছি, তুমি আরেকটা গ্রামের মধ্যে, আরেকটা এরিয়ার মধ্যে, আরেকটা ডিস্ট্রিক্টের মধ্যে যায় আল্লাহর তাওহীদ রাসূলের রিসালাতের কথাগুলি বলতে থাকো। এবার কুতুবউদ্দিন বুখতারি কাকি অন্য একটা এরিয়ার মধ্যে যাইয়া আল্লাহর তাওহীদের কথা, আমার নবীর রিসালাতের কথা যখন প্রচার করতে শুরু করলেন, ওই এলাকার মানুষ ষড়যন্ত্র করতে শুরু করলো। একটা সুন্দর করে একটা ঘটনা ঘটাইয়া দিল। একটা মহিলার গর্ভের মধ্যে সন্তান 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। এবার বলতেছে এই মুসলমান সাধককে দোষী করার জন্য একটা কর্ম করার দরকার, একটা বেকের দেওয়া দরকার, একটা বাধা দেওয়া দরকার। ওই মহিলাকে যায় বলতেছে মা একটা কাজ করবা, আমরা যা বলবো তাই তুমি করবা, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হইবে। বলে কি দিবেন? কো যা চাইবা তাই দেওয়া হবে। কো কি করতে হবে? কো তোমার পেটের মধ্যে যে সন্তানটা, ওই সন্তানটা যদি তুমি বলো কুতুবউদ্দিন বুখতারি কাকির, কুতুবউদ্দিন বুখতারি কাকিকে দোষী সাব্যস্ত করে দিব, আর মুসলমান সাধক এই দেশে ইসলামের কাজ করতে পারবে না, আর আমরা আমাদের বাপ দাদা 14 শরীর ধর্মকে ঠিক রাখবো। মহিলাকে আপনারা যদি আমাকে পুরস্কার দেন আমি এটার মধ্যে রাজি আছি। এবার যায় বলতেছে হ্যাঁ। হাকিমের কাছে চলে গেলেন, হাকিম সাহেব আমার সাথে উনি অবৈধভাবে জিনা করছে আর আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে। হাকিম ডাক দিলেন কুতুবউদ্দিন বুখতারি কাকিকে, হাকিমের সামনে দাঁড় করলেন। জিজ্ঞাসা করে হাকিম, ও বাবা কুতুবউদ্দিন, তুমি তো মুসলমান সাধক একজন, তুমি মুসলমানদের একজন অন্যরকম ব্যক্তি, তুমি এমন জিনাটা কেমনে করলা? তোমার কি সাক্ষী আছে রে? কুতুবউদ্দিন বুখতারি কাকি দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে কো হাকিম সাহেব, এই আকাশের নিচে জমিনের উপরে আমি এমন কাজ করতে পারি না। ও তোমার সাক্ষী আছে রে? কো আমার কোনো সাক্ষী নাই। ওনারা জিজ্ঞাসা করে তোমার সাক্ষী আছে না? মহিলা তো আমার 50 জন সাক্ষী আছে। কতজন? 50 জন সাক্ষী আছে, সমস্ত সাক্ষী মহিলার পক্ষে, কিন্তু কুতুবউদ্দিন বুখতারি কাকির সাক্ষী কেউ নাই। এবার চিন্তা করলেন আমি কোন জায়গায় গেলে সাক্ষী পাইব, আমার এই বিচার কোন জায়গায় গেলে পাইব? কুতুবউদ্দিন বুখতারি কাকি গভীর রাতে কানতে কানতে বুক বাসে মুর্শিদের দরবারে চলে গেছে। মুর্শিদ, পরকালের হিসাবটা পরে হবে, আগে দুনিয়ার মধ্যে যেই বিপদের মধ্যে পড়ছি এই বিপদের হিসাবটা আগে দিতে হবে। লোয়ারে বা নাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ, আমার দয়াল পরশ মনি গলোয়ারে বা কাঞ্চা সোনা, সৈয়দ জয়েল শাহ কই ওরে ও গান মন সরলে গরল নিশায়া হারাইছে নারতন, সৈয়দ জয়েল শাহ কই ওরে ও গান মন সরলে গরল নিশায়া হারাইছে নারতন, সরল দেশে গেলে রে মন সরল গেলে রে মন গরলের লাগাল পাইতো না। লোয়ারে বা নাইল কাঞ্চা সোনা। আল্লাহ মাহফিল বড় মানুষ জবানটা খুলে একবার আল্লাহ 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 আল্লাহ। নবী আমরার ঈমানদারের জান বলছেন সুবহান, নবী আমরার ঈমানদারের জান, নবী আমরার ঈমানদারের জান বলছেন সুবহান।
জান নবী আমরার ঈমানদারের জান আল্লাহ 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 জবান খুলে আল্লাহ নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে আল্লাহ আল্লাহ নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে হাসি মুখে দিয়া গেছে প্রাণ তারা হাসি মুখে দিয়া গেছে প্রাণ বলছেন সুবহান নবী আমরার ঈমানদারের জান নবী আমরার ঈমান আন বলছেন সুবহান নবী ঈমানদারের জান হযরত বিল্লালের ঈমান তাজা দুনিয়াতে পাইল সাজা আল্লাহ আল্লাহ হযরত বিল্লালের ঈমান তাজা দুনিয়াতে পাইল সাজা বাবল কাটার আগাতার প্রমাণ বাবল কাটার আগাতার প্রমাণ বলছেন সুবহান নবী আমরার ঈমানদারের জান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ প্রেম করিল গলে লোল্লা কত কষ্ট দিলেন আল্লাহ 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 প্রেম করিল গলে লোল্লা কত কষ্ট দিলেন আল্লাহ বাসাইল নমরুদের আগুনে আল্লাহ বাসাইল নমরুদ গুনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ 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 প্রেম করিল আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি আল্লাহ আল্লাহ প্রেম করিল আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি 18 সাল কাটল বনে বনে হাইরে 18 সাল কাটল বনে বনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে যায় মুর্শিদের দরবারে কাঁদতে শুরু করলেন মুর্শিদ আপনি আমার একটা দায়িত্ব দিয়েছেন আমি আল্লাহর তাওহীদের কথা বলার জন্য নবীর রিসালাতের কথা বলার জন্য মুর্শিদ
কলঙ্কের মালা তো আমার গলার মধ্যে পড়ে গেছে। কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, ও বাবা কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি, কি গলার মালা তোমার গলার মধ্যে পড়ছে? কো মুর্শিদ, এই মুক্ত সমাজে দেখাইতে পারি না, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমি যে আল্লাহ কোন অবস্থার মধ্যে আছি। ও মুর্শিদ, আজকে দুনিয়ার কোণের মধ্যে আমার বিচার আরম্ভ হয়ে গেছে। হাকিম সাহেব মারতো আমারে 3 দিন সময় দিয়েছে। এই 3 দিনের ভিতরে আমার রেজাল্ট বাহির করতে হবে আমি যে নির্দোষ, আর নাইতে তো মুর্শিদ গো সারা জীবনের জন্য কুতুবউদ্দিন বুখতিয়ার কাকির গলার মধ্যে দোষী সাব্যস্ত হয়ে যাইব। কথা বলতে পারে না, চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছেন। কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, ওরে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি, তুই কান্না বন্ধ কর, তুই কান্না বন্ধ কর গো মুর্শিদ, এই ভিতরের জ্বালা যন্ত্রণা প্রকাশ করা যায় না। আমার কলিজার মধ্যে এমন আগুন জ্বলতেছে, মদিনার নবী যদি আমারে মদিনার থেকে দেখে আমি কান্দি, আমার আল্লাহ সামি উম্বাসিরে যদি দেখে আমি কান্দি, কিন্তু আমি তো দোষী সাব্যস্ত। ওনার পক্ষে 50 জন সাক্ষী আছে, আমার কোনো সাক্ষী নাই, আমি নির্দোষ, কিন্তু আমার তো দোষী সাব্যস্ত করছেন। কাজা কুতুবউদ্দিন বুখতিয়ার কাকির চোখের পানি দেইকা ডাক মারলেন, কাজা মাইনুদ্দিন চিশতি কান্দিস না, আসল কথা তুই বল, আমি দেখি কি হইছে। কুতুবউদ্দিন বুখতিয়ার কো মুর্শিদ, আমি আসল কথা কি বলবো? একটা মহিলার আমি জীবনে কোনোদিন দেখছি না, ওই মহিলা বলতেছে আমার সাথে তার জিনা হইছে, 8 মাসের গর্ভবতী মহিলা, তার পক্ষে 50 জন সাক্ষী, আমার তো কোনো সাক্ষী নাই। 3 দিন সময় হাকিমে আমারে দিছে, আমি হাকিমের সামনে উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আমার কাশির পাশে ঝুলতে হবে। এই কাজা মাইনুদ্দিন চিশতির কলঙ্ক হবে, আমি আপনার মুরিদ গো মুর্শিদ। আমি বাদশার জেলে ছিলাম, বাদশাহী ছেড়ে দিয়েছি, আপনার গোলাম হয়ে গেছি। আপনি আমার একটা দায়িত্ব দিয়েছেন, আমি একটা দেশের মধ্যে আমার আল্লাহর তাওহীদের কথা বলি, নবীর রিসালাতের কথা বলি, আজকে আমার দোষী সাব্যস্ত করে দিয়েছেন। কুতুবউদ্দিন বুখতিয়ারের চোখের পানি মোছার জন্য কাজা মাইনুদ্দিন চিশতি বুকের মধ্যে জড়ায় কান্দিস না, উপযুক্ত প্রমাণ আমি মাইনুদ্দিন প্রকাশ করে দিব। আল্লাহর ওলিদের নেক নজর পড়লে পারে কি পারে না? মনটারে গভীর ভাবে বসে, আমার অল্পক্ষণ পরে হুজুর চলে আসবে, আমি যদিও আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হয়তো এই সময় পাইবো না। আমি বলতে চাই যে মাসটা চলছে, মাসের নাম রজবের মাস, আর এই রজব মাসের 14 তারিখ দিবাগত রাতে কাজা কুতুবউদ্দিন কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার জমিনে 537 হিজরি সনে দুনিয়ার জমিনে কদম রাখছে। কদম রাখার পরে শেষ না, উনি যখন কোরআনের হাফেজ হইলেন, মুফতি হইলেন, মুফাসসির হইলেন, উনি যায়া কাজা উসমান হারুনি রহমাতুল্লাহর দরবারে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে উসমান হারুনি করে কুতুব করে কাজা মাইনুদ্দিন আর দেরি করিস না, যায় আল্লাহর কানে কাবার পাশে, আল্লাহর কানে পাশে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত বিছায়, আল্লাহ আমি উসমান হারুনি কি দিব গো আল্লাহ, আমার কাছে কি আছে? আমার একটা ভক্ত, আমার একটা গোলাম কাজা বাবা কাজা যে মাইনুদ্দিনকে আপনার কানে কাবার পাশে হাজির করে দিলাম, আল্লাহ তুমি তারে দুনিয়ার এলেম দিয়া, দুনিয়ার সমস্ত এমন কিছু দিয়ে দাও, নেক নজর দিয়ে দাও, ছাওয়ার সাথে সাথে মানুষের পাথরের মতো হৃদয় যেন গলে যায়। আল্লাহ কাজা মাইনুদ্দিন চিশতিরে তুমি আল্লাহ ভারতবর্ষের জন্য ওলি হিসাবে, পাশা হিসাবে কবুল করে না। দোয়াটা করছে মুর্শিদ উসমান হারুনি, কাজা উসমান হারুনি। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? এমন যদি সত্যিকার সত্যি গভীরভাবে মন লাগান, আমি সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেবের কথা বলতেছি না, আমি কিন্তু আল্লাহর ওলিদের কথা বলতেছি। এমনই ভাবে যদি সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেবের কথা বলি, এমন হাজার হাজার ঘটনা আমার সামনে আছে। এই কথা বলতে চাই না, মুর্শিদের কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবত লাগলে, নেক নজর লাগলে আমার আল্লাহ অন্ধকারকে আলোকিত করে। ঠিক কি ঠিক না? কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহকে নিয়ে কাজা উসমান হারুনি দোয়া করলেন, আমার আল্লাহ
দোয়া কবুল করলেন। কানে কাবা তাওয়াফ করা শেষ হয়েছে, আমার নবীর রওজার পাশে দেয়া মুর্শিদ দেয়া দুইটা হাত দিছে, কান্দে ওগো মায়ার নবী। কুতুবউদ্দিন বুখতিয়ার কাকিনা কাজা মাইনুদ্দিন চিশতি সানজারির নিয়ে হাজির হয়ে গেছে। নবী গো, তোমার কাজা মাইনুদ্দিনে তুমি কবুল করে না। মুর্শিদে দোয়া করছে, ঘুমের ঘোরে আমার কাজা বাবা নবীর দিদার নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ওরে মাইনুদ্দিন শোন, আর এই দেশে নয় বাগদাদে না, তুমি ভারতবর্ষে চলে যাও, তুমি ইন্ডিয়া চলে যাও, তুমি এমন একটা জায়গার মধ্যে চলে যাও যে জায়গার মধ্যে আল্লাহ বলতে কেউ জানে না, আল্লাহ নাম কেউ শুনছে না জীবনে। ওই জায়গার মধ্যে আসার পরে 90 লক্ষ মানুষ, কত মানুষ? 90 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে আমার আল্লাহর চিরশান্তি জান্নাতের সুসংবাদ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বুখতিয়ারে মুরিদ হওয়ার পরে এই মুসিবতের মধ্যে পড়ার পরে তো কান্দিস না, কুড়ের মধ্যে আমি থাকবো। বাবা আপনি কুড়ে থাকবেন, আমিও থাকবো, কিন্তু কি প্রমাণ দিব এখন বলতে হবে না, কুড়ের মধ্যে গেলেই দেখবা আমি কাজা মাইনুদ্দিন চিশতির পাওয়ার আছে না না। বাবা ওই কুড়ের মধ্যে যদি আপনি যান আর আমি যদি অপমান হয়ে যাই, যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আপনি মাইনুদ্দিনও তো দোষী সাব্যস্ত হয়ে যাইবেন, কারণ আমি তো আপনার গোলাম। আমি যদি দোষী সাব্যস্ত হই, আমার মনিব দোষী সাব্যস্ত হয়ে যাইব। কাজা মাইনুদ্দিন চিশতি কয়, কুতুবউদ্দিন তুই চিন্তা করিস না, আমি তো এমন নবীর উম্মত, আমি তো এমন নবীর দিদার পাইছি, যেই নবীর দিদার পাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কুতুবউদ্দিন তুই চিন্তা করস করে, আমি তো এমন নবীর উম্মত যেই নবীর একবার স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম। ঠিক কি ঠিক না? কুতুবউদ্দিন বুখতিয়ারের মনটা দুর্বল, আইরে কুড়ের মধ্যে গেলে কি জবাব দিব? যদি মুর্শিদের সামনে আমি সত্যটা প্রমাণ না করতে পারি, আমার তো কোনো ডকুমেন্ট নাই, আমার কোনো দলিল নাই, এর তো 50 জন সাক্ষী আছে, হাকিম সত্য হাকিমের বিচার করব, আমি কি জবাব দিব? এই চিন্তা নিয়ে অস্থির। কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ মাথার মধ্যে, কুতুবউদ্দিনের মাথার মধ্যে হাতটা রাইখা গো, ওরে কুতুবউদ্দিন, এই নীল আকাশের নিচে এই জমিনের উপরে আমি মাইনুদ্দিন যদি আমার মায়ার নবীর উসিলা দিয়া কথা বলি, মায়ের পেটের সন্তান পর্যন্ত কথা বলতে পারে। লোয়ারে বানাইতে পারেনি? পারে পারে, জায়গা সিরে বললে পারে। ঠিক কি ঠিক না? মনটা কুলাসা করে বসতে হবে এখানে কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য। কুতুবউদ্দিন বুখতিয়ার কয়, মুর্শিদ আর বই নাই। ওতকান আমার ভিতরটা একবারে পানা হয়ে আছে, মুর্শিদ আর কোনো বই নাই, এবার আপনি আমার জাহান্নামে চলে যান। কইনা সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বুখতিয়ার কাকে পিছে পিছে যায়, কাজা মাইনুদ্দিন চিশতি সামনে সামনে যাইতেছে। যেদিন কোর্ট বসছে 50 জন সাক্ষী লয়ে মহিলা হাজির। কতজন? 50 জন লয়ে হাজির। কারণ এর কাম হইল আল্লাহর নাম বন্ধ করে দিও, নবীর নাম বন্ধ করে দিও। কিন্তু আল্লাহর নাম জপলে সাহায্য করে কে? নবীর নাম জপলে সাহায্য করে কে? আমি আল্লাহ যে করে এমন হাজার হাজার প্রমাণ আছে, এই দেশের এমন প্রমাণ আছে। সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাজার মাজার চলতেছে, ঠিক না? এই দেশের আগে কইছে বাবা কাজা, এই যে নাসিরউদ্দিন সিফাসালার আগেই বলছে যে আমি মৃত্যুর পরে কিন্তু অন্যদের কবরের মতো আমার কবরটা দিও না। তোমরা কেমনে দিও? আমার কবরটা দিও উত্তর দক্ষিণ। ঠিক কি ঠিক না? পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। আর আরে হুজুররা, এই দেশের হুজুররা ফতোয়া দিছে সারা দুনিয়ার মানুষের উত্তর দক্ষিণ, আর ওনার কবরটা থাকবে পূর্ব পশ্চিম। এটা হইতে পারে না। হুজুররা ফতোয়া দিছে, দেওয়ার পরে কবরে রাখছে, রাখতে দেরি, মুহূর্তের মধ্যে ঘুরতে। এটা তো আপনার আমার দেশের দেখে দু এই মিয়া মাটি যারা সাধন করছে, মাটি পর্যন্ত তাদের কথা শুনে। ঠিক কি ঠিক না? আমরা সাধন করতে পারি না, এই জন্য আমরা কথা শুনে না। কারণ আল্লাহ রাসূল বলছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ওই পর্যন্ত কাটে মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তোমার জবান আর হাতকে হেফাজত না করতে পারছো। আমরা জবান দ্বারা তো মানুষ কষ্ট পায়। ঠিক কি ঠিক না? আমরা হাত দ্বারা মানুষ কষ্ট পায়, এই জন্য আমরা জবানের মূল্য নাই। আল্লাহ ও রুলিদের জবান, বাবা শাহজালাল এমনই আযান দিছে, মাইক সার আযান দিছে। শাহজালাল বাংলার সম্রাট, বাবা শাহজালাল এমন আল্লাহু আকবার আযানটা দিতে দেরি, গুরু গোবিন্দর রাজপ্রাসাদটা তরতর করে কাঁপতে দেরি হয় না। কইনা সুবহানাল্লাহ। এটা তো বাংলাদেশের ঘটনা। ঠিক কি ঠিক না?
গোবিন্দ রাজপ্রসাদ কি করে তরতর করে কাঁপতেছে, ইটগুলি ভাঙ্গে কি পড়তেছে। এই দেশের অগল হুজুররা দিয়া এমন মাইক লাগায় 500 মাইক লাগাই দিবে, লাগাই দেশের তো হিন্দুর বাড়ি আছে আর দাঁড়াই থাকবেন 500 মাইক লাগায় কবেন আজান দিবার লাগিয়া, ইটলোর হুজুরের কথা বালুলোর বলি কি বেজাল আছে না নাই? বেজাল আছে। বোঝা গেছে আল্লাহর ওলিরা হক্কানি আলেম যারা তারা কোনো কি নাই, তারা যদি বেজাল থাকতো বাংলা সম্রাট হইল না। যাদের ওলি আল্লাহদের নেক নজর তাকার কারণে আজকে এই যে করোনা হইছে, বিশ্বের সব দিকে তাকায় দেখেন মানুষ কত কষ্ট করছে, কিন্তু বাংলাদেশের উপর আমার আল্লাহর কাজ রহমত, ঠিক কি ঠিক না? এটা ওলি আল্লাহর দেশ, এটা কার দেশ? আমরা নবী দেশে কালিমার দাওয়াত দিছে, সাহাবীরা দিছে, তাহলে ওলি আল্লাহরা আসছে, ঠিক কি ঠিক না? শাহজালাল আলিয়ামনি কি করছে? সুরমা নদীর মধ্যে কি বিছাইছে? জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বিছাই সুরমা নদী পার হয়েছে। এই দেশের অগল হুজুররা এক কর্তৃত্ব করে কাল পার হইবার লাগে দিবেন। কাল কি কোন কাল আছে না? কাল বলে হুজুররা আপনারা কাল পার হয়ে দেন, উনারা তো পার হইতারে সারা জীবন আমি গোলামি করব, উনারা পারবো? জায়নামাজ বিছাই ফাড়া দিবা সাহস পাইব। আবার ওলি আল্লাহদের বিরোধিতা করবার লাগে কোরআন গাইছে, ঠিক কি ঠিক না? যারা এই দেশ কালিমা আনলো, যারা যাদের উসিলা আমরা গাই টুপি পাঞ্জাবির মূল্য পাইলাম, তাদের বিরোধিতা করে আমাদের লজ্জা থাকা দরকার আছে না নাই? একটু গভীর ভাবে মন লাগান। আমি ভূমিকার মধ্যে যাই না, আমি ডাইরেক্টলি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এই জন্যই ওলি আল্লাহর দেশ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কম মুর্শিদ, এই কুড়ের মধ্যে যদি আমি অপমানিত হয়ে যাই, লাঞ্ছিত হয়ে যাই, আপনি কাজা মাইনুদ্দিন তো লাঞ্ছিত অপমানিত হয়ে যাইবেন। এই কথা বলার পরে মুর্শিদ তো চল, কোন ভয় নাই, চল, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসছি আল্লাহ আছে না নাই? আল্লাহ কত রূপ দূরে। আরে মেয়ের দলিলটা তো আল্লাহ জানে, কত বছর পরে যাইব এটা আল্লাহ জানেন নি জানে না? আমার আল্লাহকে বন্ধু জানায় দিন জগতের সব মানুষে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে। আমার আল্লাহ যদি প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে থাকে, আমার নবী কোনো ফতোয়া দেন না। ওগো আল্লাহ তোমার কথার উপরে তার কোনো কথা নাই। আল্লাহ তুমি তো প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে, এবার আমার নবী কতটুকু দূরে? এই প্রশ্ন ভিতরে জাগে কি জাগে না? আল্লাহ তো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা সকল মানুষের শাহরগের চাইতে আরো কাছে, আমার নবী কতটুকু দূরে? আমার আল্লাহকে বন্ধু ফতোয়া দুনিয়ার কেউ দিতে হবে না, আমি রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলাম। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো নবীজি, আপনি প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো কাছে। আমার নবী ইমানদারের জানের চাইতে যদি আরো কাছে থাকে, আজকের এই মাহফিলে আমার নবী কবর জানে কি জানে না? আমরা কারা কারা এখানে বসে আছি নবীর মানে মিলাদের পক্ষে, দুরুদের পক্ষে, নবীরকে ইয়া রাসূলুল্লাহ বলে রাখতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে দেখার শক্তি ক্ষমতা যদি দিয়ে থাকে, আপনার আমার কোনো আপত্তি আছে? কুতুবউদ্দিন বখতিয়ার কম মুর্শিদ এতক্ষণ ভিতরের মধ্যে বই আছেন, আর বই না, এবার চলুন কোডের মধ্যে চলে যায়। কোডের মধ্যে যেদিন কোড বসছে ওই দিন যায় সবাই হাজির, ওনারা 50 জন সাক্ষী লয় মহিলা হাজির। আজকে তো মহিলা পুরস্কার পাইব, কারণ মুসলমান সাধককে দোষী সাব্যস্ত করে যাইলে তো ভারতবর্ষেরা মুসলমান তারে কি দিব? পুরস্কার দিব। ওই পুরস্কারের লোভ লালসায় মহিলা যায় হাজির হয়ে গেলেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাঁড়ায় রয়েছে, কাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় রয়েছে, হাকিম সাহেব এমন একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। এবার হাকিম সাহেব জিজ্ঞাসা করে, ও বাবা সাধক, আপনার কোনো সাক্ষী আসেনি? ও বাবা আমার কোনো সাক্ষী নাই। কয় এখন তো বিচার হবে সাক্ষীর উপর, সব বিচার তো সাক্ষীর উপর নির্ভর করে। এবার ডাক দিয়ে কাজা মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হাকিম সাহেব আমার একটু অনুমতি দিলে আমি একটু কথা বলতাম। কন্যা সুবহানাল্লাহ। আপনি কি কথা বলবেন? আমি ওনার মুর্শিদ, আমি ওনার পক্ষে একটু কথা বলতে চাই। কি বলবেন হুজুর বলেন। ও ওনার সাক্ষী 50 জন আছে। আমি মাইনুদ্দিন জিজ্ঞাসা করতে চাই যে মা দোষী সাব্যস্ত করছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে, ওই মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তান যদি সাক্ষী দেয় আপনি বিশ্বাস করবেন নি? এই কথাটা বলতে দিন হাকিম সাহেব জীবনে কত বিচার করছি, আমি এই চেয়ারের মধ্যে বৈশাখ কত রঙের বিচার করছি। মায়ের পেটের ভিতরে সন্তান কথা বলে এমন বিচার আমি জীবনে কোনোদিন করি না। এবার হাকিম
সাহেব বলে, বাবা ও মুসলমান সাধক, আপনার নাম কি? আমার নাম মাইনুদ্দিন। মাইনুদ্দিন, আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ আমি বলতে চাচ্ছি। এবার জিজ্ঞাসা করে, মা মা গো, আসল কথা বলে দিন, এই সন্তানটা কার? কার দ্বারা আপনার এই সন্তানটা হয়েছে? ওই মহিলাটা বলে, উনি আমার সাথে জিনা করছেন। এই কথাটা বলতে তিনি কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মুখ বন্ধ করেন, আর কথা বলতে হবে না। হাকিম সাহেব এবার শুনুন। কাজী মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহি আলাইহি ডাক মারলেন, ওগো মায়ার নবী, আমি মাইনুদ্দিন এই ভারতবর্ষের মধ্যে বিপদের মধ্যে আছি। যদি আপনি ইমানদারের জানের চাইতে আরো কাছে থাকেন গো নবী, আজকে মাইনুদ্দিন যদি এই ভারতবর্ষের মধ্যে অপমানিত হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়, এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ নাম নবী নাম লওয়ার কেউ থাকবে না। ও মায়ার নবী, আজকে প্রমাণ করে দিতে চাই, আল্লাহর ওলিরা হক্কানি আলেমগণ ভুল করে না, অন্যায় করে না, তাদের নজর সাধারণ নজর না গো নবী। আপনি একটু দয়া করেন, আমি আঙ্গুলটা ধরে দিলাম গো আল্লাহ। ও রাব্বুল আলামিন, তুমি যদি শাহরগের চাইতে আরো কাছে থাকো, আজকে আমার কুতুবউদ্দিন দোষী সাব্যস্ত হয়ে গেলে এই ভারতবর্ষের মধ্যে আল্লাহ বলতে কেউ ডাকবে না, আল্লাহু আকবারের ধ্বনি কেউ দিবে না। আল্লাহ ওই মহিলার পেটের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানের জবান কইলা আজকে তুমি প্রমাণ করে দাও আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য। এই কথাটা বলতে দেরি, পেটের ভিতরের বাচ্চার কথা আরম্ভ হয়ে গেছে। বাচ্চা বলতেছে, হাকিম সাহেব, এখানে কুতুবউদ্দিন বুখতার এক দোষী সাব্যস্ত না, আমার মা একজন রাকালের সাথে জিনা করেছে। ওই রাকালের নাম ইমুক, নাম ইমুক দেশে বাড়ি, আমি ওই রাকালের সন্তান। আমার মা এমনই কুতুবউদ্দিন বুখতার কাকিরে দোষী সাব্যস্ত করার জন্য এই 50 জন লোকে সাজাইছে। উনার কোনো দোষ নাই, উনি নির্দোষ। এই কথাটা বলতে দেরি, হাকিম সাহেব আর হাকিমগিরি করতাম না। যার আঙ্গুল দ্বারা ধরলে মায়ের পেটের ভিতরের সন্তান কথা বলে, এই সুযোগ আর জীবনে আইতো না। চেয়ারটা ছাইরা গিয়া কাজী মঈনুদ্দিন চিশতির কদমের মধ্যে লুটায় পড়ে কাঁদতে শুরু করে দিল, মুর্শিদ, আমার জীবনে আর এমন সুযোগ আইতো না। ও কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, তোমার আমি অনেক কষ্ট দিয়েছি এই আসনের মধ্যে আইনা। আজকে আমার এই আসনের মধ্যে কাজা বাবার আইনা হাজির করে দিয়েছো, মাইনুদ্দিনকে হাজির করে দিয়েছো। আমি বাদশাহী ছেড়ে দিলাম, আমি হাকিমগিরি ছেড়ে দিলাম। মুর্শিদ গো, আপনি আমারে শুধু একবার পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুর্শিদ সানা শিলে গো, আমার দয়াল সানা শিলে গো, হৃদয় সিংহাসনে বসাব আমার দয়াল সানা শিলে গো, আমার জয়েল সানা শিলে গো, হৃদয় সিংহাসনে বসাব। আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ, আর কত কান্দিব গো আমি, আর কত কান্দিব গো, হৃদয় সিংহাসনে বসাব। আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ, আর কত কান্দিব গো আমি, আর কত কান্দিব গো, হৃদয় সিংহাসনে বসাব। আল্লাহ 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 আল্লাহ
জবানগুলো একটু দয়া করে একটু সাফেন, একটু দয়া করে একটু সাফেন। ও আল্লাহ 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 আহমদ নবীর নামটি তোমার, মোহাম্মদ নবীর নামটি তোমার সদাই জপে মোর মনে কাঙ্গালে রই দন গো মোর সে দেখে বানা জানে। আল্লাহ 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 আমরা ভৈরা হাসি রনের তলে ও তার কইরা লো আমরা রে ভৈরা হাসি তলে দয়াল উদার কইরা লো আমরা রে আমরা যদি দুইবা মরি, আমরা যদি দুইবা মরি কলঙ্ক তোমার নামের কাঙ্গালে রই দন গো মোর সে দেখে বানা জানে। আল্লাহ 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 দয়াল কাদাইলা দিয়ে বাসাইলে হয়তো নদিয়া। আল্লাহ 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 দয়াল কাদাইলা বাসাইলে হয়তো নদিয়া। সেই নদীর স্রোতের জলে, সেই নদীর স্রোতের জলে বাসায়ানেও আমার কাঙ্গালে রয় দন গো মোর সে দেখে বানা জানে। আল্লাহ 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 আজরাইল শাহ মনে কারা কোন সময় যে পরে দরায় আজরাইল শাহ মনে কারা কোন সময় যে পরে দরায় সেই সময় নে দয়াল মুর্শিদ, সেই সময় নে দয়াল মুর্শিদ সামনে পাব আপনার কাঙ্গালে রয় দন গো মুর্শিদ কে বানা জানে। আল্লাহ 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 হায় রে জাতিয়ে নূরের বোল জারো সিলা আদম হাওয়ার দোয়া হই কবুল রে জাতিয়ে নূরের বোল। আল্লাহ 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 মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া রাইকা দিলেন আরশের উপর নিজে খুদা মজনু হইয়া নামে দিল নাম মিশায়া নিজে খুদা
ওসিলা আদম হাওয়ার দোয়া হই কবুল রাজা তিন নূরের ফুল আল্লাহুম্মা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা বাইরে যে কথাটা বলতে চাই, কাজা মাইনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহর এই মাহফিল চলতেছে, এই দীর্ঘ রজবের মাস পর্যন্ত চলবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলি কাজা মাইনুদ্দিন সানজারি যদি আঙ্গুল দ্বারা ইশারা করলে যদি মায়ের পেটের ভিতরে সন্তান কথা বলতে পারে, এই শক্তি ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। কথাকার আল্লাহ বলতেছে, ও বাবার বাইরা গভীর ভাবে মনটা লাগান, আলোচনা একবারে সংক্ষেপ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গুনাহ করতে করতে যারা পাহাড় সমান গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলি, তোমাদের গুনাহ যদিও পাহাড় সমান হয়ে থাকে, আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বেশি। ওরে যুবকের দলেরা, না বুঝা এতদিন তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আজকে আল্লাহর ওলিদের মাহফিলের মধ্যে তোমরা বসে গেছো। যদি তোমরা কালে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাদের গুনাহ যদিও পাহাড় সমান হয়ে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে বন্ধু হিসাবে কবুল করে নিব। আল্লাহ কি করতে চায়? আপনাকে আমাকে বন্ধু বানাইতে চায়। আমরা বন্ধু হতে চাই কি চাই না? জান্নাতের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ যদি আপনাকে আমাকে বন্ধু বানায়, আমরা বন্ধু হতে চাই তো? এবার বন্ধু, আল্লাহর বন্ধু হতে হলে হক্কানি আলেমের কাছে যাওয়া দরকার আছে না নাই? এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে দেখা যায় আল্লাহ বন্ধু হিসাবে কবুল করবে। এই কথাটা বলার পরে একজন গুনাহগার অপরাধী চিন্তা করলেন, আমি সারা জীবন মাইক বাজাইতেছি, আমি গান গাইতেছি, যুবক থেকে আমি বৃদ্ধ হয়ে গেছি, এতদিন গান গাইতে পারতাম, এতদিন আমার মানুষের সম্মান করত, ইজ্জত করত, কদর করত, এখন গান গাইতে পারি না, কেউ আমার খবর নেই না, কেউ আমার খোঁজ খবর নেই না। যেই মালিক মায়ের রেহেমের মধ্যে আমার খাওয়াইছে, যে মালিক মায়ের বুকের মধ্যে আমার দুধের ব্যবস্থা করে দিছে, ওই মালিক ছাড়া বুঝি আমার আর কেউ দুনিয়াতে নাই, আখিরাতে নাই, কোন জায়গার মধ্যে নাই। ওই যুবকটা যাইয়া, যে যুবকে তো গান গাইতেন, মানুষ তারে মারহাবা দিতেন, শুভেচ্ছা দিতেন, অনেক কিছু গাইতেন, কিন্তু এখন বিদ্যা হয়ে গেছে, মাইক বাজাইতে পারে না, গান গাইতে পারে না, কেউ তারে শুভেচ্ছা দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, বড় কষ্টে দিনকাল যাচ্ছে। হঠাৎ করে ওই যুবকটা যায়া বিদ্যা হওয়ার পরে একটা নতুন কবরের স্থানের মধ্যে পড়ে কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ, এতদিন জোর যৌবন ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, গান গাইতে পারছে, আমার দাওয়াত করছে, টাকা দিছে, পয়সা দিছে, এখন কেউ দেয় না, টাকা দেয় না, পয়সা দেয় না, আদর করে না, ইজ্জত করে না, সম্মান করে না। তুমি আল্লাহ যেই সময় মায়ের পেটের কাবরের ব্যবস্থা করে দিয়েছো, মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছো, আমি এতদিন দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে দুনিয়ার বাজার সাজাইছি, বুঝতে পারছি তুমি রহিম রহমান ছাড়া যাইবার জায়গা নাই। এই কবরের উপরে বললাম, আর কোনদিন বাড়িতে যাইব না, এই কবরটাই হবে আমার শেষ ঠিকানা। কবরটার মধ্যে বইরা কান্দে, চোখের পানিগুলি নতুন কবরের উপরে পড়তেছে। গভীর রাত্রে কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না। ওই তাকবীর, নারায়ে রিসালাত, আওলাদিয়া দরবার শরীফ, হযরত মাওলানা মুহররম আলী সাহেব। ওই যুবক এখন চোখের পানি ছেড়ে কান্দেন, আমার আল্লাহ কত বড় রহমান রহিম, জীবনে
কোনোদিন সেজদা দেই না, জীবনে কোনোদিন মসজিদে যাই না, জীবনে কোনোদিন হক্কানি আলেমদের কাছে যাই না। যখন চোখের পানিগুলি ছাড়ে, রহিম রহমানের দুনিয়ার মধ্যে একটা জোশ উঠে গেছে। রহিম রহমান ডাক দিয়া গো, ও উমর, অর্ধ দুনিয়ার বাদশা উমর, তুমি শুনো, এই আরামের ঘুম হারাম করে তুমি তাহাজ্জুদের নামাজের সময় হইতেছে, এখন তুমি ঘুম থেকে উঠবা। ওরে উমর, ওযু কইরা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ার আগে তুমি যায় দেখবা একটা মুরব্বি, একটা যুবক এই বয়সে সুন্দর গান গাইতো, আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়া সাজাইতো। এখন যায় দেখবা একটা নতুন কবরের উপরে পয়রা কাঁদতেছে। উমর, ওই যুবকটা, ওই বিদ্যাটারে মরণ পর্যন্ত তুমি সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিবা। হঠাৎ করে উমরের ঘুম ভেঙে গেল। আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি গভীর রাত্রে কি স্বপ্ন দেখলাম, নতুন কবরের উপরে পড়ে কে কান্দে, আমার আল্লাহ আমারে স্বপ্ন যুগে দেখাইছে। উযু করে আর ঘরের মধ্যে না যায়, বালাকানার মধ্যে আর না যায়, কবরের দিকে রওনা হইলেন। কবরের দিকে যায় দেখে যে যুবকের গান শোনার জন্য হাজার হাজার মানুষ যাইতো, এখন তো কেউ তার কবর নেই না, টাকা দেয় না, পয়সা দেয় না, অসহায় কষ্টে দিন যাচ্ছে। ওই যুবকটা দিয়ে ওই বৃদ্ধা হয়ে এখন কবরের উপরে পড়ে কান্দে। পিছন থেকে ডাক দিল, কেরে কবরের উপরে পড়ে কান্দ। ডাকটা দিতে দিদি তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছেন। অর্ধ দুনিয়ার বাদশা উমর, তুমি কেমনে আমার কবরের পাশে আসলা? কেউ তো আমার কবর নেই না, আমি নতুন কবরের উপরে পড়ে কান্দি, আমার তুমি কেমনে জানো আমি যে কবরের উপরে আছি? ওই লোকটারে উমর রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়ায় কান্দে। উমর জিজ্ঞাসা করে, ওরে বাবা, তুমি কেমন কান্না কাঁদছো? কোন কাজটা তুমি করছো যার জন্য আমার আল্লাহ তোমার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দিয়েছে? ওই যুবকটা, উমর, এই দুনিয়ার কত মানুষের দ্বারে গেলাম, কেউ আমার সাহায্য করে না, আমি স্বয়ং মালিকের দরবারে এই নতুন কবরের উপরে কান্না শুরু করে দিয়েছি, মরণ পর্যন্ত এই কবর থেকে আর দূরে যাইব না। উমর কন্যা, এই কথা বলবা না, আমি গভীর রাত্রে স্বপ্নে দেখছি তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি উমরকে দিয়েছে। আমি জানতে চাই, বিপদের সময় সবচাইতে যার কাছে চাইবো উনি কে? কার কি সমস্যা এই গভীর রাত্রে আমার আল্লাহ জানে কি জানে না? আজকে আরামের ঘুমকে হারাম করেন যারা এই মাহফিলের মধ্যে বসে আছেন, যে মা ঘর দিয়া বাড়ি দিয়া, আজ এই বাবা ঘর দিয়া বাড়ি দিয়া অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আপনার আমার আব্বা আম্মা আত্মীয় স্বজনরা কিছুই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা বান্দীদের আপনজনরা কবরের মধ্যে থাকবে, গভীর রাত্রে যখন চোখের পানিগুলি বান্দা বান্দি সারে, ওই বান্দা বান্দির চোখের পানিটা নাকের আঘাত আইবার আগে আগে আমি রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দে। আমি এশার নামাজের পরে আপনাদের এই দেশের ইমাম সাহেবকে দিয়েছিলেন আলোচনা করার জন্য। উনি একটা আলোচনা টানছিলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। অনেক আলোচনা করেছে। ওরে যুবকরা, আজকে রক্তের তাড়নায় পরে, যৌবনের তাড়নায় পরে আমরা মনে যে এইভাবে চাই এইভাবে চলতেছি, আমাদের শরীরের মধ্যে অনেকের অসুখ আছে, অনেকের বড় ধরনের সমস্যা আছে, আছে না নাই? আমরা আজকে ভালো হই না, একটু গভীরভাবে মন লাগানি আয়াতের ব্যাখ্যার ভিতরে কি ঢুকতেছে। যুবক, আজকের এই রাতের চোখের পানি ব্যর্থ যাইতে পারে না। হক্কানি আলেম ওলামাদের সাথে হাত দিছাইলে আল্লাহ নবী বলেন, যেখানে 10 জন লোক একসাথে হাত দিছায় আমিন আমিন বলে, আমি আল্লাহ একজনকে ওলি বানায়া দেই, ওই ওলির উসিলা আমি আল্লাহ দোয়া কবুল করে নেই। আমরা এখানে শত শত মানুষ, ঠিক কি ঠিক না? ওরে যুবক, কার কথা ভুলে গেছো? যেই মা নিজে না গাইয়া খাওয়াইতো, যেই বাবা নিজের দেহটারে পুরে সরকার করে দিয়েছে, ওই আব্বা আম্মা কবরে শুয়ে আজকে কান্দে, দুয়ার মানুষ নাই বুঝি এই দুনিয়া। কবরে শুয়ে শুয়ে কান্দে, আমার জন্য দুয়ার কোনো মানুষ নাই, এই জন্য আজকে চোখের পানিগুলো একটু ছেড়ে কান্দেন। যুবক যারা, একটু সতর্ক হয়ে যাও। একটা যুবক এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে রেজাল্ট আসে, ঠিক কি ঠিক না? এই 3 মাসের ভিতরে একটা যুবক অন্য একটা গ্রামের মেয়ের, একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে, মা বাবার না জানায় বিবাহ করছে। বাবার একটাই মাত্র
সন্তান বাবার কানে যেভাবে হোক আওয়াজটা চলে আসছে। বাবা জিজ্ঞাসা করে, বাবা তুমি কি ওই গ্রামের মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? কন্যা, ও বাবা আমি তো শুনছি তুমি তারে বিবাহ করেছো, এই মুখের মেয়েরে। এবার নীরব হয়ে গেছে। বাবা বুঝতে পেরেছে বিবাহ করেছে। বাবা এতটুকু বলছে, বাবা আমি তো তোমার নিয়ে এমন স্বপ্ন দেখতাম না, তুমি এমন একটা কাজ করলা। বাবা আমার তো একটা সুন্দর জীবন আছে, আমার তো একটা ইজ্জত আছে, কদর আছে, তুমি কেমনে আমার ইজ্জতটা নষ্ট করে দিলা? তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি কেমনে এমন কাজটা করলা? আমার মনে চাই তোমার মুখটা যেন না দেখি। এতটুকু কথা বলার পরে জিদান ছেলে, ওই ছেলে যায় শ্বশুর বাড়িতে বলতেছে, আমার টাকা দিন আমি বিদেশের মাটিতে চলে যাইব। শ্বশুর বাড়িরা জিদ করে তার বিদেশ পাঠায় দিলেন। একদিন, দুই দিন, 3 দিন, এমন ভাবে 3টা বছর পার হয়ে গেল। বাবা সন্তানের জন্য চোখের পানি করে, না রে তাকবীর, না রে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ পীর সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই এলাকার পক্ষ থেকে